অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই তো দেখি, দাঁড়াও আমি দেখছি। ফাঁকা, এটা দেখি। এটাও ফাঁকা। তুমি দেখেছো তো? তুমি দেখেছো পিসেমশাই ঠিক বলেছিল? আপনি তো বলেছিলেন যে আগামীকাল টাকা দেবেন। আগে দিলে তো কোনো অসুবিধা নেই, তাই না? ভাড়ার সময় এরকম হলে ভালো হয়। তখন আবার আজকের দিনের উদাহরণ দেবেন না যে এতগুলো টাকা অ্যাডভান্স তো একদিন আগেই দিলাম, ভাড়ার টাকাটা দিতে না হয় দুদিন দেরি হলো। না, আপনি আপনার সাথে যে তারিখের কথা হয়েছে আপনি এগ্রিমেন্টটা সেই তারিখেরই করুন। আমি ভাড়া তার আগেই দিয়ে দেবো। বৃষ্টিও কিন্তু এক কথার মানুষ, আমার বন্ধু বলে বলছি না, ও নিজের কথা রাখতে চেষ্টা করে। চেষ্টা তো অনেকেই করে, সবাই তো সফল হয় না। তবে আমি চাই আপনার বন্ধু সফল হোক। ভালো, দেখুন সবকিছু ঠিকঠাক থাকলে 11 মাস পরে বাড়বে, নচেত বাড়বে না। আসি। বলছিলাম চা জল কিছু? না, আমাদের একটু তাড়া আছে। চল। কারণ আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। উপকার? অপকার? অপকার করেছি বলুন। বেশ, তাই তাহলে। আপনার মতো অপকার যেন অনেক মানুষ অনেক মানুষের সঙ্গে করে, তাহলে আমার মতো অনাথদের একটু উপকার হয়। আপনিও কি অনাথ আশ্রমেই বড় হয়েছেন? হ্যাঁ। না, আমি কারোর ধার রাখি না। আপনি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, তাই আপনাকে আশীর্বাদ করছি। আপনি অনেক বড় হন, অনেক বড়। যারা নিজের অতীতকে মনে রাখে তারা অনেক বড় হয়, অনেক বড়। আপনি অনেক বড় হন। আসুন, ভালো থাকবেন। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আমি। মা, মা তুমি কিন্তু আজকে আমাকে কিচ্ছু বলবে না। আজ মা কিছু বলতে চাইলে মাকে আমি বাধা দেবো। না না, তোমরা একটু জেনে নিও ওর বাবার কেসের কারণে যদি। বাবার কেসের কারণে মানে? না, আমি ঠিক বুঝলাম না ঠাম্মি। আরে বাবা, ও তো সেটা ওমের ঘাড়ের উপর দিয়ে চালাচ্ছে। হ্যাঁ, ওম তো নিজেই এই কেসের পেছনে কতগুলো টাকা খরচ করলো।
ইভেন ওমও কোনো পয়সা নিচ্ছে না এই কেসটা লড়তে। কাকু কাকু আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো রিজন রয়েছে। শোনো আমার কথা। আরে বাবা, আমার একটাই বক্তব্য, মানুষের টাকার প্রয়োজন হতেই পারে, তা বলেও বাড়ির কাউকে কিছু জানাবে না। আমি বুঝতাম যদি এই গয়নাগুলো ওর নিজের বাড়ির হতো। বাড়ি? ওরা আবার নিজের বাড়ি হবে এই বাড়ি আর কয়েক মাস পরেই। আমি বলছি জেনে রাখো যে ওই বাড়ির কাগজপত্র তৈরি করার জন্যই টাকা জোগাড় করতে গেছে, শিওর। হতেই পারে। কাকিমা শিওর এর পিছনে কোনো একটা ব্যাপার রয়েছে। কি ব্যাপার রয়েছে সেটা আমাদের জানার প্রয়োজন নেই মেধা, কিন্তু মায়ের দেয়া গয়না, যার সঙ্গে আমাদের পারিবারিক ঐতিহ্য জড়িয়ে আছে, সেই গয়না আমাদেরকে না বলে ও কোন সাহসে বিক্রি করে এলো সেটাই আমাদের জানা দরকার। কি হয়েছে? বাবা বৃষ্টি এমন একটা ভান করছে যেন ভাজা মাছ তুমি উল্টে খেতে জানো না। মানে মানে ব্যাগটা দাও। আমার ব্যাগ কেন? সার্চ করবো দাও। সীমা পেরিও না। সীমা তুমি ছাড়িয়ে গেছো বৃষ্টি। কি হয়েছে বাবা, একটু সরাসরি বলবেন? তুই গয়না বিক্রি করেছিস? না ঠাম্মি, আমি গয়না বিক্রি করিনি। যে ইনফরমেশনটা দিয়েছে ভুল ইনফরমেশন দিয়েছে। মুখে মুখে আবার তর্ক করছো? আমি তো তর্ক করিনি, ঠাম্মি প্রশ্ন করেছে তাই আমি উত্তর দিচ্ছি। ঠাম্মি, আমি গয়না বিক্রি করিনি, আমি বন্দুক দিয়েছি। কয়েকদিনের জন্য আমি ছাড়িয়ে আনবো। বন্দুক? বাহ বাহ, সান্যাল বাড়ির বউ বাড়ির গয়না কাউকে কিচ্ছু না জানিয়ে বন্ধক দিয়েছিল। বাবা, আমি এমন ভাবে গয়নাগুলো দিয়েছি যে কেউ জানতে পারবে না। লুকিয়ে দিয়েছো আমাদের গয়না, লুকিয়ে দিয়েছো আমাদের, কাউকে তো কিছু বলনি। কেন এরকম করছো তুমি? বৃষ্টি, তোমার কি এমন টাকার প্রয়োজন পড়লো যে তুমি আমাদের কাউকে কিছু না জানিয়ে বাড়ির গয়না বন্ধক দিয়ে এলে? বলে দেবো? খারাপ তো কিছু করিনি। না না, বলে দিলে হয়তো আশ্রমটাই খুলতে দেবে না। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। মা, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে বলতে পারবো না। দাঁড়াও, দাঁড়িয়ে যাও। তুমি এটা আমাদের সঙ্গে করতে পারো না। ইদানিং এই প্রশ্নটা তোমাকে যতবারই করা হয়েছে তুমি এই একই কথাই বলেছো, কেন? আমার মনে হয় মিথ্যে বলার থেকে কিছু না বলাটাই বেটার, তাই না? কি হয়েছে মা? অর্ণব বলো। না না, অর্ণবের বলার দরকার নেই, আমি বলছি। বৌমা এখন থাক, আর কথা বাড়াতে হবে না। ওম, তুই সারা দিন কাজ করে এসেছিস। আমি সারাদিন কাজ কম, টেনশন বেশি হয়েছে। মা, তুমি চাবির খোঁজ করছিলে কেন? আমি বলছি ওম, আমি ঠামির দেওয়া গয়নাগুলো বন্ধক দিয়েছি। মা তাই জন্যই চাবিটা চাইছিল, চেক করবে বলে। তুমি গয়না বন্ধক দিয়েছো? কি বলবি এবার বল? নিজেই আবার বড় মুখ করে বলছে যে এই ফ্যামিলির গয়না ও বন্ধক দিয়েছে। ছে, না না, কোচ অনেক কিছু বলার আছে, এবং শুধু বলার না, আবার অনেক কিছু জানার এবং শোনারও আছে।
বৃষ্টি চলো বসো। মানে তুমি এখন বৃষ্টিকে এখান থেকে নিয়ে যাবে আর নিয়ে গিয়ে বন্ধ করে কথা বলবে? এই বিষয়ে তোমার কোনো আপত্তি আছে প্রিয়াঙ্কা? থাকার তো কথা নয়। চলো বৃষ্টি। ব্যাস হয়ে গেল। এবার বৃষ্টি ঠিক ম্যানেজ করে ফেলবে ওমকে। মেধা, ওম তো এইমাত্র বাড়ি এলো, তাই আমি কিছু বলিনি। তবে একটা কথা কি জানো তো, বৃষ্টি ওমকে ম্যানেজ করতে পারলেও আমাকে কিন্তু পারবে না। কিন্তু তার আগে দেখি বৃষ্টি ওমকে বলে কি না যে কি কারণে ও গয়না বন্ধক দিয়েছে। কিছু বলার আছে তোমার? আমার কিছু বলার থাকলে তো আমি আপনার হাত ধরে টেনে নিয়ে আসতাম, আপনি নিয়ে এসছেন। বলুন কি বলার আছে বা জানার আছে? হ্যাঁ, আমার জানার আছে, আমার অবশ্যই জানার আছে। সোনার গয়নাগুলো বন্ধক দিয়েছো কেন? বৃষ্টি, আমি তোমার কাছ থেকে কৈফিয়ত চাইছি না। গয়নাগুলো তোমাকে দেওয়া হয়েছে, তুমি বন্ধক দিতেই পারো, কিন্তু কেন বন্ধক দিয়েছো, তোমার প্রয়োজনটা কি, সেটা আমার জানা খুব দরকার। সেটা যদি আমার বলার হতো তাহলে আমি ঠাম্মিকেই বলতাম। বৃষ্টি, তুমি সত্যিগুলো বলছো না কেন? কেন লুকোচ্ছ সত্যিগুলো? আমাকে বলবে প্লিজ। কারণ মিথ্যে কথা আমি বলতে চাই না, আর সত্যিটা আমি বলতে পারবো না। তুমি যদি সত্যিটা না বলো যে আমি শান্তি পাবো না বৃষ্টি। সন্দেহের বিষটা এতটা ভরে গেছে। সন্দেহ হওয়ার কি কোনো কারণ নেই তুমি বলছো? বিশ্বাস থাকলে তো সন্দেহের কোনো প্রশ্নই ওঠে না বাবু। অন্তত এটুকু তো মনে করতে পারতেন যে বৃষ্টি কোনো অন্যায় করতে পারে না। ম্যাডাম, আপনি তো অ্যামেজিং। আপনি কি কাজ করছেন সেটা কেউ জানতে পারবে না, কেন আপনি কাউকে কিছু বলছেন না। আপনি নতুন একটা কাজ শুরু করেছেন, সেটার ব্যাপারেও বাড়ির কাউকে বা আমাকে ইনফর্ম করেননি। আপনি গয়না বন্ধক দিচ্ছেন, সেটাও কাউকে জানানোর প্রয়োজন বোধ করেননি আপনি। এবার কেউ যদি প্রশ্ন করে তাহলে সে সন্দেহ করছে কিংবা কোথাও গিয়ে বিশ্বাসের অভাব। এসব যুক্তি আপনি কোথা থেকে পান বলবেন ম্যাডাম প্লিজ। চুপ করে আছো, কিছু বলছো না কেন? কিছু বলার নেই তো। ওকে, আমাকে নয় কিছু বলার নেই, মানলাম। কিন্তু যার গয়নাটা বন্ধক দিয়েছো তাকেও কিছু বলার নেই বুঝি? ঠাম্মিকে যতটুকু বলার আমি বলে দিয়েছি। আরও যদি ঠাম্মির কিছু জানার থাকে তাহলে আমার থেকে জেনে নেবে। ব্যাস, মিটে গেল। না, মিটলো না। মিটলো না কেন? আমার জানার আছে। কোন অধিকারে জানতে চাইছেন বলবেন? বৃষ্টি, প্লিজ বলবেন না যে আমি আপনার বেস্ট ফ্রেন্ড। তাই আপনি বললেও এই কথাটা আমি আর বিশ্বাস করতে পারছি না, কারণ বেস্ট ফ্রেন্ডের এরকম অ্যাটিটিউড হতে পারে না। কন্ট্রাক্টস, আমি তোমার সঙ্গে কন্ট্রাক্ট করেছিলাম, সুতরাং আমি সেই অধিকারে জানতে চাইছি। যেহেতু আমার আর তোমার মধ্যে একটা কন্ট্রাক্ট আছে, আমার জানার সম্পূর্ণ অধিকার আছে যে তুমি আমার বাড়ির দেওয়া গয়নাগুলো কিভাবে ব্যবহার করছো। সেটা তোমার কোনো পার্সোনাল প্রয়োজনে তুমি ব্যবহার করতে পারো না, তোমার অধিকার নেই বৃষ্টি। বাবা, আজ কন্ট্রাক্টের কথা খুব মনে পড়ছে, তাই না? রাদার আমার এইটা মনে হচ্ছে যে আমার কন্ট্রাক্টটা করাই উচিত হয়নি। ভেঙে দিন। ভেঙে দিন কন্ট্রাক্টটা। বলুন কবে ভাঙবেন? আজ, কাল, পরশু, কবে? আর বাবাকেও আপনাকে ছাড়াতে হবে না। আমি সেই শর্ত থেকেও আপনাকে মুক্তি দিলাম। কাগজপত্র কিছু রেডি করার থাকলে করে নিন, আমি সই করে দেবো। এত সহজে কথাগুলো বলে দিলে না তুমি। কন্ট্রাক্ট ভেঙে দিতে চাও, কিন্তু কেন বৃষ্টি? তুমি কি জানো যে আমি এই কথাগুলো কেন জিজ্ঞেস করছিলাম? আমি ভাবছিলাম তুমি তো কোনো বিপদে পড়েছো, কেউ তোমাকে ব্ল্যাকমেল করছে।
বসে এতগুলো প্রশ্ন আমি তোমাকে করিনি। এই তাহলে তো সোজা এই ঘরে এনে আমাকে জিজ্ঞেস করতে পারতেন বাবু, আমি সোজা সোজা উত্তর দিতাম। আপনি সেটা করেননি। আপনি আমাকে জেরা করেছেন। আমি মানছি যে আমার অপরাধ, কাউকে কিচ্ছু না জানিয়ে আমি এই বাড়ির গয়না বন্ধক দিয়েছি। কিন্তু সেটা যদি করে থাকি, অধিকার বোধ থেকে করেছি বাবু। আমি ভুলে গেছিলাম যে আমি আপনার কন্ট্রাক্টের বউ। ভেবেছিলাম কন্ট্রাক্টের বউ হলো তো আমি আপনার স্ত্রী। আমি দেওয়া গয়নাগুলোর উপর কিছুটা হলেও আমার অধিকার আছে। আর আপনার দেওয়া ওই বালা দুটো ভুল করে ফেলেছেন বাবু। ভেবেছিলাম ওগুলো তো আমার। এই অধিকার বোধটা বুঝলেন না, শুধু অপরাধটাই দেখলেন। সত্যিই তো বৃষ্টি তো একদম ঠিক বলেছে। আমি কি করছি? ওদের সকলের কথা শুনে আমি বৃষ্টিকে সন্দেহ করতে শুরু করেছি। কেন করছি এটা আমি? কিন্তু আমাকে জানতে হবে যে বৃষ্টি কোনো বিপদে পড়েছে কিনা, কারণ আমি ওকে কোনো বিপদে পড়তে দেবো না, কিছুতেই না। স্মৃতি, আপনি বসুন। না বসবো না, তোমার সাথে কথা ছিল আমার দরকারি। তা বৃষ্টিকে সন্দেহ করে ধাওয়া না করে আমার পেছনে কেন? তার মানে তুমি সবটাই মোটামুটি। তা জানি, কিছুটা তো জানি। তাহলে তুমি সন্দেহ করার কারণটাও নিশ্চয়ই জানো। সেটাও কিছুটা জানি। তবে একটা কথা আগেই বলে রাখি ওমবাবু, ওম সান্যাল একজন নামকরা লয়ার, ক্রিমিনাল লয়ার। সে নাকি সত্যটাকে মাটির তলা থেকেও খুঁজে বের করে আনতে পারে। অ্যাবসলিউটলি সেই সত্যিটাকে খুঁজে বার করার জন্যই আমার তোমার কাছে আসা। যেহেতু তুমি সবটা জানো, আমার এটা বলতে দ্বিধা নেই যে বৃষ্টি কাল থেকে আমাকে কন্ট্রাক্ট ভেঙে দেওয়ার কথা বারবার বলছে। হ্যাঁ, সে তো দিতেই পারেন, ভুল তো কিছু বলেনি। আর সত্যি যদি সেটা শুধু কন্ট্রাক্টই হয়ে থাকে। পৃথিবী তোমাকে বোঝাতে পারছি না যে আমাদের আমার আর বৃষ্টির সম্পর্কটা এখন শুধুমাত্র কন্ট্রাক্টের ভিত্তিতে দাঁড়িয়ে নেই। সেটা তো আমাকে বলে কোনো লাভ নেই ওমবাবু। বলতে হলে বৃষ্টিকে গিয়ে বলুন। বৃষ্টিকে গিয়ে কি বলবো? কার সাথে কথা বলবো? প্রত্যেকদিন সকালবেলা বেরিয়ে যায় কাজে, কি করছে, কোথায় যাচ্ছে আমরা কেউ জানি না। আমি প্রশ্ন করলেও আমাকে উত্তর দেয় না। তুমি নিশ্চয়ই জানো যে একটা নতুন কাজ জয়েন করেছে। হ্যাঁ, আমি করিয়ে দিয়েছি। আর কাজটা ও কেন খুঁজছে বা কেন করছে সেটা আপনি জানেন? না, জানি না। হঠাৎ করে কাজ করার দরকার কি বলে সেটা একটু বলবে আমাকে? তার থেকেও বড় প্রশ্ন হলো কাজটা খোঁজার কেন দরকার পড়ল। ওমবাবু, এই নার্সিং হোমের দরজা বৃষ্টির জন্য কিন্তু সবসময় খোলা থাকবে। ও চাইলে এখানে চাকরিটা নিতে পারত। আমি ওকে অনেকবার বলা সত্ত্বেও ও বললেও বাড়ি থেকেই চাকরিটা করতে চায়। বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে প্রত্যেকদিন বাইরে বেরোনো ওর পক্ষে সম্ভব হবে না। তাহলে এখন হঠাৎ করে বেরোচ্ছে কেন? বেশ তো, কারণটা খুঁজুন। কারণটা খুঁজবো, বুঝলাম স্মৃতি। আমি কিন্তু আমাকে একটা কথা বলে, যে যেহেতু তুমি সবটা জানো, আমাকে একটু বলবে প্লিজ? আমি তো বানিয়েও বলতে পারি।
ওকে, বুঝলাম। ও বাবু, ল্যাপটপের পাসওয়ার্ডটা খুঁজে পেলেন? তুমি এটাও জানো? তা জানি। তাহলে সাহস করে তোমাকে একটা প্রশ্ন করতেই পারি আমি। বৃষ্টি কি কাছের জোনটাকে? তা জানি না, তবে একটা কথা বলতে পারি, বৃষ্টির মনের পাসওয়ার্ড কিন্তু আপনারই হাতে ওমবাবু। তাই সেই মন থেকে খুঁজে পাসওয়ার্ডটা বার করুন, দিয়ে ল্যাপটপটা খোলার চেষ্টা করুন। বৃষ্টি কিন্তু খোলা খাতার মতো, এটুকুই বলতে পারি। আমি একটু আসছি। বৃষ্টির মনের পাসওয়ার্ড কিন্তু আপনারই হাতে ওমবাবু।